আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন সুফিয়া আক্তার, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, আমার সবগুলোর প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব। এক, তাহাজ্জুদ নামাজ নফল নাকি সুন্নাত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাহ? এই অর্থে নফল, যেহেতু ফরজ নয়। ফরজ ছাড়া যত সালাত রয়েছে সবগুলোকেই এক কথায় নফল বলা হয়ে থাকে। এদিক থেকে নফল, নফল শব্দের অতিরিক্ত অর্থ হচ্ছে অতিরিক্ত, যেটি বাধ্যতামূলক বিষয় নয়, এটাকে নফল বোঝানো হয়ে থাকে। যে কাজটি আমাদেরকে করতে বলা হয়েছে কিন্তু বাধ্য করা হয়নি, সেটা হচ্ছে নফল। এই অর্থে নফল। আর বাকি তাহাজ্জুদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল রয়েছে সবগুলো যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হবে তখন সেটাকে সুন্নাহ বলা হবে। তাই নফল এবং সুন্নাহ একই মিনিং, একই অর্থ, এর জন্য ভিন্ন কোনো অর্থ নেই। অনেকে আছে নফলকে এক ধরনের অর্থ করে থাকেন বা সুন্নাহকে এক ধরনের অর্থ করে থাকেন। হুকুমের দিক থেকে নফল এবং সুন্নাহ একই স্ট্যাটাস, একই মর্যাদা বহন করে থাকে, তবে পার্থক্য হচ্ছে নিসবাতের দিক থেকে। নিসবাতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেটা সম্পর্কিত করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, সেটা সুন্নায় পরিণত হবে, সেটা সুন্নাহ। আর যদি কোনো ইবাদত সেটা ফরজ নয়, ওয়াজিব নয়, এমন ইবাদত অতিরিক্ত হয়, তাহলে এটাকেই নফল বলা হবে। লিখেছেন, আমি আগে 5 ওয়াক্ত নামাজের 5টি তাসবিহ, যেমন হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল আলিউল আজিম, হুয়াল রহমানির রহিম, হুয়াল গফুরুর রহিম, হুয়াল লতিফুল খবির, প্রতিটি 100 বার করে পড়তাম। কিন্তু এখন লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির জানার পর আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে 100 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়ছি। এখন প্রশ্ন হলো, পূর্বে উল্লেখিত তাসবিহসমূহ বাদ দেওয়াতে আমার কি কোনো গুনাহ হচ্ছে? না, ধন্যবাদ, আপনার গুণ হবে না। হুয়াল আলিউল আজিম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াস সামিউল আলিম, বা যে 5 তাসবিহর কথা আপনি উল্লেখ করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাতের পরে এই ধরনের আমল সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি যদি সেটা রেগুলার না করেন, এটাই উত্তম। এটাকে রেগুলার করাটা সুন্নাতে পরিণত করা অথবা ইলতিজাম করা, একেবারে নিজের জন্য বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, এই কাজটি শুদ্ধ নয়। যদি কেউ করেন আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, তাহলে তাসবিহের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। এখন আপনি যে তাসবিহগুলো আদায় করতেছেন এগুলো সুন্নাহসম্মত, এগুলো আপনি আদায় করতে পারেন। এগুলোকেও আপনি বাধ্যতামূলক করবেন না, যে কারণ এগুলো নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে ফরজ সালাতে পরে কিছু ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। সেই নিয়মিত ইবাদতগুলো হিসনুল মুসলিম অথবা যে সমস্ত আজকারের বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য বেশি ফায়দা হবে এবং আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন। এবং সেই আজকারগুলো কন্টিনিউ করাটা হচ্ছে সুন্নাহ। আর বাকিগুলো বাধ্যবাধকতা নেই, যদি আপনি পড়েন ভালো পড়তে পারবেন। লিখেছেন, রা জবর রা, কাব জবর কা এরকম আগে পড়েছি, কিন্তু আমার ছেলেকে পড়ান একজন হুজুর, উনি বলছেন র জবর র, কব জবর ক, এরকম আরও কয়েকটি। এখন নিশ্চিতভাবে জানতে চাই কোনটি সঠিক, রা জবর রা
নাকি র জবর র? এটা এমন কোনো পার্থক্য নেই, এটা উচ্চারণগত পার্থক্য। এর মধ্যে তেমন বড় কোনো গ্রস ভুল নেই। তবে র জবর কোনো শব্দ আরবি ভাষায় নেই। আরবি ভাষায় যেটা শব্দ হচ্ছে হচ্ছে র। আরবি ভাষায় রাও না, র না, না, র। কাফ, কফ জবর না, মাঝামাঝি একটা। কফ জবর না, কাফ। আরবি ভাষায় শব্দ হচ্ছে কাফ। সুতরাং মানে আরবি ভাষায় কাফ এর অক্ষর বর্ণ ব্যবহৃত হয়, র এর বর্ণ ব্যবহৃত হয়, আর এর নামটা হচ্ছে র, এর নামটা হচ্ছে র। লিখেছেন সেজদায় হাত বিছিয়ে রাখা নাকি উঠিয়ে রাখবো? না, সেজদায় হাত বিছিয়ে রাখবে না, সেজদায় হাত রাখবে, হাতের তালু সিজদায় রাখে, এটাকে রাহা বলা হয়ে থাকে। এই রাহাটা সিজদার মধ্যে বিছিয়ে থাকবে। আর বাকি মানে হাতের যে জেরা এবং সাইদ, মানে এটাকে জেরা বলা হয়ে থাকে কোনো পর্যন্ত, তারপর উপরটাকে সাইদ বলা হয়ে থাকে, এটি নিচে বিছিয়ে থাকবে না। যেমনিভাবে কুকুর বিছিয়ে রাখে ঠিক তেমনিভাবে বিছিয়ে রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিছিয়ে রাখাকে নিষেধ করেছেন। কাবাস্তিল খিলাফ, যেমনিভাবে কুকুর বিছিয়ে রাখে তার সামনের দুই মানে হাতকে, হাতটা লেপটে থাকবে না, এভাবে লেপটিয়ে থাকবে না, হ্যাঁ, এটা উঁচু হয়ে থাকবে, মাটির সাথে মিশে থাকবে না সিজদার মধ্যে। লিখেছেন আমি বেশিরভাগ সময় আরবিতে দোয়া না করে বাংলায় দোয়া করি, ঠিক আছে কি? আবার কখনো কখনো হাত না উঠিয়ে দোয়া করি, এটা ঠিক আছে? আরবিতে দোয়া করার শর্ত নেই, তবে সুন্নাতে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যখন লোকদেরকে কথা বলি যে আরবিতে দোয়া করার শর্ত নয়, আপনি বাংলা দোয়া করতে পারবেন, লোকেরা আমাদের এই বক্তব্য থেকে এই মিনিং নেই, এই অর্থ নেই যে আরবি দোয়ার দরকার নেই। এটা কিন্তু ভুল কথা, এটা ভুল মেসেজ। যে সমস্ত বন্ধুগণ এই মেসেজ দিচ্ছেন আমাদের বক্তব্য থেকে, তারা কিন্তু আমাদের বক্তব্য বুঝতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন, যেগুলো আরবিতে করেছেন, এগুলো আরবিতে করতে পারলেই ভালো। এবং এগুলো আরবিতে মানে যেই মিনিং বহন করে থাকে, এটা বাংলায় আপনি যতই আপনি মানে সাহিত্যিক হন না কেন, আপনি বাংলায় এটা বুঝতে পারবেন না। যেমন একটি দোয়া, সবচেয়ে ছোট দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যা আপনি বাংলা ভাষায় আমাকে এটা মানে কোন দোয়ার মাধ্যমে বলে দিবেন, পারবেন কিনা, আদৌ সম্ভব কিনা, মানে বাংলা ভাষায় এই কথাটুকু আপনি ওভাবে বলতে পারবেন না। এই জন্য কোরআনের দোয়াগুলো অথবা সুন্নাহর দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো যদি আরবি শিখতে পারেন, এটা উত্তম, করে সন্দেহ নেই। এটা যদি আরবি বলতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো, আরবি শিখতে পারেন ভালো। কিন্তু আমরা ওই ব্যক্তির জন্য এই মাসালাগুলো দিচ্ছি যে ব্যক্তি আসলে শিখে নেই, জানতে পারে নেই, তার জন্য মানে আমরা বলতেছি যে অথবা দৈনন্দিন এমন অনেক বিষয় চলে আসবে যা আরবি যেগুলো আরবি জানা নেই, এই জন্যই তিনি এগুলো বলতেছেন। সেক্ষেত্রে মানে তিনি দোয়া করবেন, তার জন্য বাংলায় দোয়া করা যায়, কোনো সন্দেহ নেই। তবে এর অর্থ এই নয় যে তিনি আরবি মানে যে সমস্ত দোয়াগুলো মাসুরাতগুলো মানে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে দোয়াগুলো মানে সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বলেছেন, এখন এগুলোকে বাংলাতে কী বলবেন আপনি? এগুলো মানে অনেক সময় দেখা যায় যে এগুলো তো বাংলা করার মতো কিছুই নেই। সেক্ষেত্রে যদি মানে আপনি মনে বাংলা দোয়ার অর্থ এই নয় যে আমরা বাংলা যখন বলবো তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে যেখানে আপনার পক্ষে মানে বলার মতো কিছু বাংলা মানে আপনি আরবিতেও কিছু জানেন না, বলতে পারছেন না, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো জানা নেই, সেগুলো আপনি করলেন। কিন্তু যদি সিজদার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো হাদিসের মধ্যে করেছেন সেগুলো আপনার জানা থাকে, তাহলে উত্তম হচ্ছে সেগুলোই আপনি সিজদার মধ্যে প্রথমে পড়বেন, তারপরে আপনি দোয়া করবেন। উনি আরেকটু বিষয় জানতে চেয়েছেন, কখনো কখনো উনি হাত না উঠিয়ে দোয়া করেন, এটা ঠিক আছে? হাত না উঠালে দোয়া করা জায়েজ, হাত উঠিয়েও দোয়া করা জায়েজ। হাত উঠানো দোয়ার আদব এর মধ্যে অন্তর্ভুক্ত। বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দা দুটি হাত উঠান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, আল্লাহ তাআলা এই দুইটা হাতকে খালি ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। মানে হাত দুইটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি। সুতরাং এখান থেকে হাত উঠানোটা আমার কাছে মনে হয়েছিল মানে সংগত, শুধু সংগত নয়, বরং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটা দোয়ার আদবের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি প্রায় অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামের ইজমা নকল করেছেন, এই মাসআলার মধ্যে তিনি প্রায় ওলামায়ে কেরামের ইজমা নকল করেছেন। তাই সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো দোয়া করার সময় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তারা হাত তুলে দোয়া করবে। শুধুমাত্র যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন নাই এ ধরনের প্রমাণ পাওয়া গিয়েছে, বুঝতে হবে যে সেখানে হাত না তুলেটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাত তুলেন নেই, তাহলে সেখানে হাত তোলার এই ইজতিহাদ কেউ যদি দিয়ে থাকেন তিনি ভুল ইজতিহাদ দিয়েছেন, এই গবেষণার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তোলেন নেই প্রমাণিত হয়েছে সেখানে হাত তুলবে না।
আমরা জানলাম প্রিয় দর্শক লিখেছেন, রমজানের পরবর্তী মাসে 6টি রোজা রাখতে হলে রমজান মাসে পিরিয়ডের সময় যে কয়েকটি রোজা ভাঙা গেছে সেগুলি কি 6টি রোজার আগেই রাখতে হবে? যদি আমি 6টি রোজা রেখে ফেলি এবং আমার ভাঙা রোজাগুলো পরবর্তী মাসে রাখি তাহলে হবে কি? প্রথম কথা হচ্ছে, আপনি রমাদান মাসের পরে শাওয়ালের যে 6 রোজা রয়েছে, এই 6 রোজা আপনি যদি পালন করতে চান, উত্তম তরিকা হচ্ছে রমাদান মাসে যেই সিয়ামগুলো, রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো প্রথমে আদায় করবেন, তারপরে শাওয়ালের 6 সিয়াম আদায় করবেন। এটা হচ্ছে উত্তম। তাই প্রথমে আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন, সেটা হচ্ছে 6টি সিয়ামের আগেই আপনার কাজা সিয়াম পালন করে নেবেন, তারপরে আপনি শাওয়ালের 6 রোজা পালন করবেন। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে এই, যদি এমন অবস্থা হয়ে যায় যে কোনো না কোনো কারণে, শারীরিক কারণ হতে পারে, অন্য কোনো ব্যক্তিগত কারণে হতে পারে, মানে বা আপনার ভুলের কারণে হতে পারে, কোনো না কোনো কারণে এমন এক পর্যায়ে আপনি চলে গিয়েছেন যে শুধুমাত্র শাওয়ালের 6টা সিয়াম পালন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে এই মুহূর্তে, মানে আর আপনি কাজা পালন করতে পারছেন না, তখন আপনি শাওয়ালের 6টি সিয়াম পালন করবেন শাওয়ালের ফজিলত লাভ করার জন্য। এটা আপনার জন্য তখন উত্তম হবে। তখন আপনি নিজের ব্যক্তিগত যে কাজা রয়েছে এই কাজাগুলো তখন আদায় করতে যাবেন না, তাহলে আপনি শাওয়ালের এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। তৃতীয় নম্বর যে মশালাটি সেটা হচ্ছে এই যে আপনি যদি এমন সময় থাকে যে আপনার শাওয়ালের 6টা সিয়াম পালন করতে পারবেন, কাজা সিয়াম পালন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি শাওয়ালের 6টা সিয়াম পালন করেন আর কাজা সিয়ামকে যদি ইচ্ছাকৃতভাবে পরবর্তীতে তাখির করেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, শাওয়ালের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত রয়েছে, কিন্তু এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, যেহেতু শাওয়ালের যেই নফল ইবাদতটি এটি শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত, আর আপনার যে কাজা সিয়াম, যে এই কাজাটা শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত নয়, এটা আপনি পুরা বছরের যে কোনো সময় আদায় করতে পারবেন। তাই এক্ষেত্রে আপনি যদি ডিলে করেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এটা করতে পারবেন। কিন্তু শাওয়ালের সিয়াম যদি আপনি শাওয়ালে আদায় না করেন, তাহলে শাওয়ালের যে ফজিলত রয়েছে 6 রোজার সুনির্দিষ্ট যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটা আদায় আপনি পালন করতে পারবেন না, লাভ করতে পারবেন না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মমিনউদ্দিন, মিরপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি একজন ছাত্র, আবার একই সাথে আমি চাকরিও করে থাকি। এখন আমার প্রশ্ন হলো, বাসে স্টুডেন্টের যে কনসেশন হয়, আমি কি সেই ভাড়ার সুযোগ নিতে পারি? ছাত্র, তাহলে স্টুডেন্ট যে কনসেশন রয়েছে সেটা তো আপনি পাবেনই, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি এটা নিতে কোনো ধরনের বাধা নেই, যদি বিধিবদ্ধ হয়ে থাকে। তবে জোর করে দেখা যায় অনেক সময় আমরা বাসে দেখি ছাত্র পরিচয় দিচ্ছে, আবার যারা বাসের এই টাকা নেই, কন্ট্রাক্টর যারা আছে, দেখা যাচ্ছে তাদের সাথে অনেক বিতণ্ডা, অনেক ঝামেলা, অনেক তর্কাতর্কি, হইচই ইত্যাদি হচ্ছে। এটি বিধিবদ্ধ যদি কোনো নিয়ম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনাকে কিছু ছাড় দেওয়া হয়ে থাকে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু জোর করে আমি ছাত্র, আমাকে অবশ্যই কম দিতে হবে, কম না দিলে আপনি ঝগড়া করবেন বা ঝামেলা করবেন, এই কাজটি ছাত্রদের জন্য বেমানান হবে, উচিত হবে না। নিয়মকে অনুসরণ করতে হবে। নিয়ম যেটা আমাদেরকে অনুমতি দেবে আমরা সেটাই করব। প্রিয় দর্শক লিখেছেন, জুমার দিনে যখন খুতবা শুরু হয়ে যায় তখন কি আমি সুন্নত বা অন্যান্য সালাত পড়তে পারবো? সুন্নাত জুমার দিনে খুতবা শুরু হয়ে যাওয়ার পর যদি কেউ মসজিদের মধ্যে প্রবেশ করেন, তিনি মসজিদের বসার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবেন, এতটুকু তিনি পড়তে পারবেন। অন্যান্য সালাত কি, অন্যান্য কোনো সালাত তিনি পড়বেন না, এখানে আর অন্যান্য কোনো সালাত নেই। জুমার দিন খুতবা শুরু হয়ে যাওয়ার পর ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে মসজিদে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত পড়বে না, 2 রাকাত না পড়ে মসজিদে বসবে না। এটি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি মসজিদে আগমন করেছেন, জুমার খুতবা চলছে তার জন্য, তিনি 2 রাকাত পড়ে বসে যাবেন, অন্যান্য কোনো সালাত তিনি আদায় করবেন না। আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে
একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। লিখেছেন, আমি গ্র্যাজুয়েশন কোর্সের একটি পাঠ্যপুস্তকে একটি প্রবন্ধে লেখক সকল ধর্মগুলোকে মানুষের বিকাশের পরিপন্থী ও সংস্কৃতি বিরোধী বলেছেন। এক কথায় ধর্মকে অসার প্রমাণের চেষ্টা করেছেন। ধর্মকে সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত লোকের ধর্ম এমন বলা হয়েছে যা আমার ধর্মবিশ্বাসের বিপরীত। আমার জিজ্ঞাসা হচ্ছে, আমি কি আমার গ্র্যাজুয়েশন কন্টিনিউ করতে পারবো নাকি ডিগ্রি প্রোগ্রামটা ছেড়ে দেব? কোন লেখক যদি কোনো ভুল লেখা লিখেন, এর জন্য আপনার মানে পড়ালেখা ছেড়ে দিতে হবে বা ডিগ্রি ছেড়ে দিতে হবে, এটা করতে প্রবন্ধ কে লিখেছেন তিনি হয়তো অজ্ঞতার কারণে এই ধরনের লিখেছেন। দুনিয়ার কোনো গবেষক তো এই কথা বলেন নাই, এটি শুধুমাত্র তার প্রবৃত্তির একটি বক্তব্য হতে পারে। একজন ব্যক্তি তার একান্ত সীমিত বুদ্ধির একটি প্রকাশ, সেটাকে আমি বিশ্ব সত্য, বিশ্ব তত্ত্ব হিসেবে এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি না? এখানে মানে এর জন্য আমার পড়ালেখা ছেড়ে দিতে হবে অথবা মানে গ্র্যাজুয়েশন করা ছেড়ে দিতে হবে, এটা শুদ্ধ নয়। মানে এর বক্তব্য ভুল, এটা প্রমাণ করার জন্য প্রয়োজনে আরো বেশি পড়ালেখা করতে হবে। সেটাই আরো বেশি পড়তে হবে। একজন স্বল্পজ্ঞানী ব্যক্তির একটি বক্তব্যের কারণে আমি প্রতিক্রিয়াশীল হয়ে যাব, লেখাপড়া বাদ দেব, এটা তো কোনো মুসলিমের কাজ হতে পারে না, কোনো জ্ঞান অন্বেষণে ব্রতী মানুষের কাজ হতে পারে না। প্রিয় দর্শক, আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন মোহাম্মদ কৌশিক। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। প্রশ্ন, আপনারা নামের অর্থ জানতে চাইলে উত্তর দেন না কেন? আমরা তো জেনে আমল করার চেষ্টা করি, প্রশ্ন করলে আপনারা এড়িয়ে যান। এ নিয়ে আমার মতো অনেকেই বিরক্ত হন। আমার পাশে বসা এক ব্যক্তি বলেই ফেললেন, সাইফুল্লাহ হুজুর বোধহয় আরবি পারেন না, তার নামের অর্থ জানতে চাইলে বলেন না। আমি অবশ্যই এর প্রতিবাদ করেছি। আমার একটা অনুরোধ জয়নুল আবদিন আজাদ এবং সাইফুল্লাহ স্যারের কাছে, দয়া করে আপনার নামের অর্থ বলবেন। আমার নাম কৌশিক, মোহাম্মদ কৌশিক। এক হুজুর বললেন, কৌশিক নাম রাখা হারাম। যদি হারাম হয় তবে আমি নাম পাল্টে ফেলব। দয়া করে উত্তর দেবেন। আমার একটা ভালো নাম যদি বলতেন। আমার পিতার নাম কামাল হোসেন, মায়ের নাম হালিমা। ভাই মোহাম্মদ কৌশিক, আপনার চিঠির ভেতরে তো শুধু প্রশ্ন না, অনেক বিষয় আপনি এখানে যোগ করেছেন। আমরা চেষ্টা করছি আপনার বিষয়গুলোকে স্পর্শ করার। মানে প্রথমে বলছেন নামের অর্থ জানতে চাইলে উত্তর দেন না কেন? এনটিভি যে প্রচার হচ্ছে, আপনার জিজ্ঞাসা এনটিভিতে, এ তো প্রায় 17 বছর হয়ে গেল। শুরুর ইতিহাস তো আপনার জানার কথা নয়, জানেন না। প্রথম দিকে আমরা নামের অর্থ বলতাম, নামের অর্থ এত আসা শুরু করলো, নামের অর্থ জানার প্রশ্ন। আমাদের সীমিত সময়ের 23 মিনিটের প্রোগ্রাম, তো মনে হলো যে বোধহয় এটা নামের অর্থ জানার অনুষ্ঠান হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম, আমরা দেখলাম যে নামের অর্থ এটা আপনার নানা বই বেরিয়েছে, পাড়া মহল্লা আলেমরা তার অর্থ জানেন, এবং আমরা যদি ইউটিউবে যাই, বিভিন্ন অ্যাপে আমরা নামের অর্থ পেতে পারি। তাহলে আমরা জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আমাদের আমল আখলাকের সাথে, জীবনের সফলতা ব্যর্থতার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা স্পর্শ করতে পারবো। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নামের অর্থ আর বলবো না। এটা অভিজ্ঞতালব্ধ একটি সিদ্ধান্ত, আপনারা হয়তো জানেন না, তাই এটা আজকে এখানে উল্লেখ করলাম। আর আপনারা কিছু ধারণা করেছেন, ধারণা করা ঠিক নয়। যে আমাদের এক প্রিয় ভাই বসে আপনার সাথে আলাপ করে বিরক্ত বললেন যে সাইফুল্লাহ হুজুর মনে হয় আরবি পারেন না, তাই নামের অর্থ বাদ দিয়েছেন। অথচ প্রকৃত তথ্য কিন্তু তা না। একটু আগে বলেছি কেন আমার নামের অর্থ দিই না। এই যে ধারণকের কথা বলা, এটা কোনো ইসলাম সম্মত না, এটা কোনো যৌক্তিক বিষয় না, সুন্দর বিষয় নয়। আমাদের বোধহয় এক্ষেত্রে আরও সতর্ক হওয়া, সচেতন হওয়া প্রয়োজন। শেষের দিকে যে বিষয়টা আপনি বললেন, একজন হুজুরের রেফারেন্সে তিনি বলেছেন যে আপনার নাম মোহাম্মদ কৌশিক, কৌশিক নাম রাখা হারাম। এখানে এসে আপনি আমাদের কাছে একটা সাহায্য চেয়েছেন। আসলে কি কৌশিক নাম রাখা হারাম? যদি হারাম হয়
তাহলে আমি নাম পাল্টে ফেলব। নাম তো রাখার আগেই আপনি অর্থ জানতে হবে। সুতরাং নামের অর্থ জানার কোনো দরকার নেই। নামের অর্থের জন্য অনেক বই রয়েছে, আলেমদের কাছে জিজ্ঞেস করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। আর আন্দাজে বক্তব্য না দেওয়াটাই উচিত। কারো সম্পর্কে মন্তব্য করার আগে খেয়াল রাখবেন যে কোনো বক্তব্য আন্দাজে দিচ্ছে কিনা, এটাই খেয়াল রাখবেন। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে মোহাম্মদ কৌশিক কোনো আলেম বলেছেন যে এই ধরনের নাম রাখা হারাম, তার এই বক্তব্য শুদ্ধ নয়। এই ধরনের নাম রাখতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা নামের বিষয়ে কথা বললাম। প্রিয় দর্শক, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন সন্তান যখন মাতৃ গর্ভে আবির্ভূত হয়, সবাই আমরা জানি মাসের পর মাস আমরা প্রতীক্ষা করি। সে প্রিয় সন্তানের জন্য আমরা কি নাম নির্বাচন করতে পারি না সন্তানের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই? এই দায়িত্বটুকু পালন করলে, জেনে সুন্দর নাম রাখলে বোধহয় পরবর্তী পর্যায়ে এসে অনেক বছর পরে, 15, 20, 30 বছর পরে এসে আমাদের আফসোস করতে হয় না, আবার প্রশ্নও করতে হয় না। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে চাচ্ছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।